আরে নন্দিনী, ও হলো আমার বন্ধু রাজেশ, আর এখানে সিনেমায় কাজ করে। আরে নন্দিনী, একটু তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ, আজ আমার ফিরতে একটু লেট হবে। আসলে কাল ছুটি তো, তাই ভাবছিলাম আজ একটু ওভারটাইম করে নি। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। বাই। কেউ আছেন? হ্যাঁ বলুন, কাকে চাই? মহেশ। মহেশ আছে? না, ও তো কাজে বেরিয়েছে। যা, ও কখন আসবে? ওর আসতে আসতে রাত হবে। আপনি কে? আমি ওর বন্ধু রাজেশ। আর মহেশ এলে একটু বলে দেবেন যে আমি এসেছিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। আরে ভাই রাজেশ, আরে এসো এসো, বসো। বাবা, অনেক দিন বাদে এলে তুমি। আরে আমি তো কাল এসেছিলাম, তুই তো ছিলি না। আরে আমি অফিস গেছিলাম। নন্দিনী শুনছো, একটু চা করে দিয়ে যাও না। আর কেমন আছো? এই তো, বাড়িতে সবাই সব ঠিক আছে? আচ্ছা, ভালো থাকলেই ভালো। আরে নন্দিনী, ও হলো আমার বন্ধু রাজেশ। আচ্ছা। আমরা দুজন স্কুলে একসঙ্গেই পড়তাম, কিন্তু ও আমার থেকে আগে মুম্বাই চলে এলো, আর এখানে সিনেমায় কাজ করে। আর খবর বলো, কেমন চলছে কাজকর্ম? বাহ বাহ। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानोगे रमेश बाबू? আমি শুধু তোমার জানেমান, আর আমি আমার প্রাণের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এই মহেশ, এবার উঠতে হবে আমাকে। কেন? শুটিং আছে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি রে। হ্যাঁ, পরে আবার অবশ্যই এসো। একদম, অবশ্যই আসবো। এসো। আরে বাপরে, আমি তো ফোনের কথা ভুলেই গেছিলাম। আর আমি কি করে ভুলতে পারি? আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আচ্ছা শোনো, আজ আমি একটু ওভারটাইম করব, তাই আজকেও ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো।
হ্যালো, কে বলছেন? আমি নন্দিনী বলছি, মহেশের স্ত্রী। আরে বৌদি, বলুন। আপনি বাড়িতে আসতে পারবেন? কেন, কি হলো বৌদি? কোনো প্রবলেম? না, সেরকম কোনো প্রবলেম নেই, তবে একটু দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ওকে। কিন্তু বৌদি ডাকছে কেন আমাকে? চলো গিয়েই দেখে। জল। থ্যাংক ইউ। আচ্ছা বৌদি, আজ কিন্তু আপনাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ রাজেশ। হ্যাঁ, আপনি কিছু ফোনে বলছিলেন না তখন? আসলে রাজেশ, আমি হিরোইন হতে চাই। হুম। আর যেই আমি শুনলাম যে তুমি ফিল্মে কাজ করো, তো আমার আবার আশা জেগে ওঠে। আমার এই বিয়েটা করে মনে হয় যেন আমার আর কখনো স্বপ্ন পূরণ হবে না। হ্যাঁ ঠিক আছে বৌদি, কিন্তু এইভাবে কেউ হিরোইন হতে পারে না। মানে অ্যাক্টিংটা ভালো হতে হবে। আপনি কিছু আমাকে হেল্প করুন তাহলে, যাতে আমার স্বপ্নটা পূরণ হয়। হ্যাঁ ঠিক আছে বৌদি, সেরকম কোনো প্রবলেম নেই। আমার পরিচিত একজন ডাইরেক্টর আছে, আর ওনার একটা নতুন ফিল্ম আসছে, তো আমি ওনার সঙ্গে কথা বলতে পারি। কিন্তু কিন্তু কি? আপনার কাছে প্রোফাইলের জন্য নিশ্চয়ই কোনো ফটো নেই? আরে না, কিন্তু অন্য কোনোভাবে যদি। হ্যাঁ হয়ে যাবে তো। আমি কালকে এসেই আপনার ছবি তুলে নিয়ে যাব, আর ওই ডাইরেক্টরকে ছবিগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু রাজেশ, এই ব্যাপারটা মহেশকে বলো না প্লিজ। ঠিক আছে বৌদি। তুমি আমাকে বৌদি বলো না তো, শুধু আমার নাম ধরে ডাকো। আচ্ছা ঠিক আছে নন্দিনী। নন্দিনী, সত্যি বলছে, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছ, দেখো। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি সত্যি খুব সুন্দর আর সেক্সিও। তোমার সিলেকশন ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস রাজেশ, তুমি আজ আমার জন্য অনেক কিছু করলে। আরে এতে কি আছে, এটা তো আমার কাজই। সত্যি বলবো, তোমার মধ্যে একটা ব্যাপার আছে নন্দিনী। নন্দিনী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তোমাকে ছেড়ে আমার থাকাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। না রাজেশ। দেখো নন্দিনী, হিরোইন হওয়া কিন্তু অত সোজা নয়। তোমাকে কিন্তু নিজেকে কম্প্রোমাইজ করতেই হবে, তবেই তুমি হিরোইন হতে পারবে। কি ভাবছো এত? আরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এগুলো খুব কমন, না হলে আর আগে এগোতে পারবে না। আর তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বুঝেছো?
হয়েছে রাজেশ? খুব চিন্তায় আছো? কি করে তোমাকে বলি বলো? কি হয়েছে আমায় বলো। নন্দিনী, আমি বলেছিলাম না যে এক চেনা ডাইরেক্টর আছে, ওরা তোমার প্রোফাইল সিলেক্ট করে দিয়েছে। কিন্তু কিন্তু কি? কিছু মনে করো না, আসলে ওরা বলেছে যে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। দেখো নন্দিনী, আরে এত ভেবো না, একটাই দিনের ব্যাপার তো, এই সূচক কিন্তু বারবার আসবে না। ঠিক আছে, আমায় কখন যেতে হবে? কাল দুপুর 12টায় আমার বাড়িতে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। ওকে। তুমি ভেতরে গিয়ে বসো, আচ্ছা। ডাইরেক্টর সাহেব আসছে। হুম। এ কি এইসব লাগিয়েছে কেন? কোথায় সে মেয়েটা? ভেতরে আছে, যাও নিজের কাজ করো। সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ, সব তৈরি। আমার কাজ হয়ে গেছে, আমার টাকা দিয়ে দাও, আমি চললাম। হ্যাঁ, এই নাও। আরে হ্যালো, হ্যাঁ নন্দিনী বলো। তুমি কি এখন আমার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, আসতেই পারি, কিন্তু কেন? তুমি আগে বাড়িতে এসো, তারপর আমি বলছি তোমায়। হ্যাঁ ঠিক আছে, চলো আসছি এখনই। হ্যাঁ বলো নন্দিনী, আমাকে ডেকে পাঠালে? এসব কি রাজেশ? তুমি তো বলেছিলে যে এই ফিল্মের হিরোইন নাকি আমি, কিন্তু এতে তো অন্য কারোর নাম লেখা আছে। আমি সেই সব কিছু করেছি যা তুমি আমায় করতে বলেছিলে। তুমি যার সাথে বলেছো আমি তার সাথে গিয়ে শুয়েছি, কিন্তু তাও তুমি আমাকে সিলেক্ট করলে না কেন? দেখো নন্দিনী, এইসবের জন্য তোমার এত রাগারাগির কোনো কারণই নেই। আরে এসব হতেই থাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমি ওসব কিচ্ছু জানি না, তুমি আমাকে ব্যবহার করেছো। এবার আমি তোমাকে ছাড়বো না। একদম চুপ করো, আমি না তোমার অনেক নাটক দেখছি। তুমি হিরোইন হতে চাইছিলে না?
তুমি কি করলে রাজেশ? তুমি তো হিরোইন হতে চেয়েছিলে, করে দিয়েছে, দেখে নিয়েছো ব্লু ফিল্মে। না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাব আর সবকিছু বলে দেব, আর তোমাকে এমন মজা দেখাবো, মনে রেখে দিও। তুই কি বলবি রে পুলিশকে? হ্যাঁ, আরে তুই তো বেঁচেই থাকবি না।